দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম শুরু হয়েছে। বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালে নতুন স্ক্যানিং মেশিন স্থাপন করেছে এনবিআর। ফলে বন্দরে অনেকটা নিরাপদ বাণিজ্যর পরিবেশ ফিরেছে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2023 সালের 5 নভেম্বর বেনাপোল বন্দরের বাইপাস সড়কে রাখা মোবাইল স্ক্যানার মেশিনটি বন্ধ হয়ে যায় যান্ত্রিক ত্রুটির কারণে। ফলে বন্ধ হয়ে যায় পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম, বেড়ে যায় অবৈধ পণ্য আনা নেয়া, ঝুঁকিতে পড়ে নিরাপদ বাণিজ্য। সম্প্রতি 2025 সালের জানুয়ারিতে বন্দর অভ্যন্তরে কার্গো ভেহিকল টার্মিনালের নতুন স্ক্যানিং মেশিন স্থাপন করে জাতীয় রাজস্ব বোর্ড। আনুষঙ্গিক কাজ শেষ করে এখন পুরো দমে চলছে স্ক্যানিং মেশিনটি, যার ফলে নিরাপদ বাণিজ্যের পরিবেশ ফিরেছে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। বর্তমান এনবিআর থেকে একটি স্ক্যানিং মেশিন কার্গো টার্মিনাল ভেহিকেলে স্থাপন করা হয়েছে। তো এই স্ক্যানিং মেশিনের মূল উদ্দেশ্য হচ্ছে পণ্যকে ডিটেক্ট করা। তো ভারত থেকে যখন পণ্যগুলো আসে তখন স্ক্যানিং মেশিনের মধ্য দিয়ে যদি ঢোকে তাহলে সেখানে কোন পণ্য আসছে সেটা কিন্তু পরিষ্কার করা যায়। সুতরাং এখানে যে পণ্যগুলো ডিটেক্ট হয়ে যাচ্ছে সেই পণ্যগুলো যদি আমরা কাস্টম কর্তৃপক্ষ পুনরায় যদি এক্সামিন না করে সরাসরি অ্যাসেসমেন্ট করে ফেলে তাহলে এখানে কিন্তু দ্রুত পণ্য খালাসের একটা পদ্ধতি তৈরি হয়ে গেল। নির্দিষ্ট কিছু পণ্য এই স্ক্যানিং মেশিনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে। এর ফলে যে সুবিধাটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে পণ্য আসলে পণ্যটা কী পণ্য সেটা স্ক্যানিং হওয়ার পরে আমরা সঠিকভাবে জানতে পারছি যে এই পণ্যটি সঠিক আছে কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো অবৈধ পণ্য আসছে কিনা সেটিও আমরা এই স্ক্যানিং মেশিন বসানোর ফলে সেই সুবিধাটা আমরা পাচ্ছি। স্বল্প সময়ে আমদানি রপ্তানি নিষিদ্ধ পণ্য শনাক্ত করতে স্ক্যানিংয়ের বিকল্প নেই, বলছেন এই রাজস্ব কর্মকর্তা। স্ক্যানিং ব্যতীত কোনো পণ্য যখন আমাদের এখানে প্রবেশ করে সেভাবে চোখের খালি চোখে সেটাকে দেখে যে নিশ্চিত হবে এটা এই ধরনের পণ্যই আছে, তাতে ব্যবসায়ী যদি বলে আছে তুলা, তাহলে আমরা যদি বলি না আসলে ভিতরে ফেব্রিক্স আছে, তখন ব্যবসায়ীর পণ্যটাকে আমাদেরকে এক্সামিন করতে হয়, সেখানে কালক্ষেপণ হয়, যথেষ্ট সময়ের ব্যাপার আছে। ব্যবসায়ীদের পণ্য তার কারণেও তারা সময় কালক্ষেপণ হয়। এই জিনিসটা অনেকটা সহজীকরণ হয়েছে। আমরা নিশ্চিত হয়ে দেখতে পারি যে আসলে ব্যবসায়ী তুলে বলেছে তুলাই আছে, ফেব্রিক্স নেই। আবার এমনও হতে পারে যদি মিথ্যা ঘোষণা থাকে সেটাও আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে আমাদের রাষ্ট্র সেখানে উপকৃত হতে পারে দুপক্ষে। কাজে এদিকের বেশ ভালো একটা সুবিধা, স্বল্প সময়ে আমরা এক্সামিন করতে পারছি। দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন 450 থেকে 500 পণ্যবাহী ট্রাকে পণ্য আমদানি রপ্তানি ও লোড আনলোড হয়ে থাকে। এতদিন এসব পণ্যবাহী ট্রাক স্ক্যানিং না হওয়ায় অনিয়ম ও ঘোষণা বহির্ভূত পণ্য চোরাচালান এবং পাচার হয়ে আসছিল। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।